আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে কথা বলব, যেটা হচ্ছে মাস্টার্স অথবা ব্যাচেলর অ্যাপ্লিকেশনে যে থিসিসটা যেটা করতে হয় আপনাকে ম্যান্ডেটরি। এটার ব্যাপারে কিছু ইনফরমেশন শেয়ার করব। কারণ আমি থিসিস করার সময় এবং করতে গিয়ে এবং করার পরেও যেসব প্রবলেমগুলো ফেস করছি এবং প্রবলেমগুলো কীভাবে সলভ করছি সেটা নিয়ে একটু আপনার সাথে কথা বলব। প্রথমত যেটা হচ্ছে থিসিস সুপারভাইজার খুঁজে বের করাটা আমি মনে করি ওয়ান অফ দ্য টাফেস্ট থিং ইন ফিনল্যান্ড। বিকজ আমি যে প্রোগ্রামে আছি, আমি অলমোস্ট 10-12 জন সুপারভাইজারকে অ্যাপ্রোচ করছি, বাট আমি আসলে ওইভাবে রিপ্লাই পাইনি। দেন লাইক অলমোস্ট আফটার 3-4 মান্থস আমি একজন সুপারভাইজারকে পেয়েছি। পাওয়ার পরে যেটা হয়েছে, আমার তখন প্রায় অনেকটা সময় পার হয়ে গেছিলো। বিকজ আমার প্রথম 2 সেমিস্টারে আমার মোটামুটি সব ক্রেডিট কমপ্লিট হয়ে গিয়েছিল, বাট থার্ড সেমিস্টারে অ্যাকচুয়ালি আমার কোনো ক্রেডিট ছিল না এবং আমি তখন থিসিসও শুরু করি না। এটা একটা অনেক বড় ভুল। কারণ আমি মনে করি যারা হায়ার গ্রেড এক্সপেক্ট করে তারা অবশ্যই যাতে থার্ড সেমিস্টারে, যদি তাদের ক্রেডিট কমপ্লিট হয়ে যায় সেকেন্ড সেমিস্টারে, মানে ফার্স্ট 2 সেমিস্টারের মধ্যে, ফার্স্ট ইয়ারের মধ্যে, অবশ্যই থার্ড সেমিস্টার থেকে, বিগিনিং অফ দ্য থার্ড সেমিস্টার, they should start looking for the supervisor and they should start plan and start their thesis to achieve a higher grade like 4 or 5. আমার কাছে যেটা ছিল, আমি শুরু করছিলাম হচ্ছে অ্যারাউন্ড এন্ড অফ ফেব্রুয়ারিতে আমি শুরু করছি থিসিস। আর আমার ডেডলাইন ছিল হচ্ছে মে 30 আমার ডেডলাইন ছিল। সেইটা আসলে খুবই টাফ আমি মনে করি, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা গ্রেড আসছে থিসিসে। বাট আমি মনে করি যে এটা খুবই টাফ উইথিন দিস টাইম ফ্রেম সব কিছু ম্যানেজ করে আপনার থিসিস কমপ্লিট করা আসলে ইটস ভেরি ইজি। সেক্ষেত্রে আমার সুপারভাইজার আমাকে অনেক হেল্প করছে। দ্যাটস ওয়াই বেসিক্যালি আমি এত কম সময়ের মধ্যেও পুরোটা শেষ করতে পারছি। আমি মনে করি যে আপনাদের অবশ্যই ফার্স্ট ফেজ হবে যে আপনার প্ল্যান এবং অ্যাক্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল ইউ ফিনিশ ইউর like first year to plan your thesis and look for supervisor.